বাঁকুড়ার রানীবাঁধে আদিবাসী স্টলে দুষ্কৃতী হামলা, সাঁওতালি ভাষার বইয়ে স্টল ভেঙে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সরব ভারত জাকাত মাঝি পারগানা মহলের। প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা ভাঙলো? দেখো, যেটা অভিযোগ করছে সেটা কিন্তু মূলত শাসক দলের কোনো প্রতিনিধি এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটাই দাবি করছে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। এবং যে স্থল ভেঙে দেওয়া হয়েছে রানীমালের যে ক্ষুদিরাম স্ট্যাচু মোড় রয়েছে সেখানেই আদিবাসীদের একটি যেটা তাদের জাহাজ স্থান, সেই জাহাজ স্থানের পাশে এই স্টল এবং দীর্ঘদিন ধরে স্টল চালিয়ে আসছেন সাঁওতালি ভাষার এই রতনলাল হাসদা নামে একটি বৃত্ত, এবং সেখানেই সেই স্টলের কাঠামো ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। এবং তারপর থেকেই আদিবাসী যে বিভিন্ন সংগঠন রয়েছে, ভারত জাকাত মাঝি পরগনা সহ বিভিন্ন সংগঠনের লোকজনকে খবর দেওয়া হয় এবং তারা কিন্তু এসে এই দোষীদের শাস্তি দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে এই দাবিতে সরব হয়। এর পাশাপাশি কিন্তু রাস্তা অবরোধ করা হয়। তাদের যেটা দাবি যে মূলত কোনো সংগঠন যারা এই সংগঠন করে তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে মূলত কোন রকম রাজনৈতিক প্ররোচনা রয়েছে এবং সেই কারণে কোনো দুষ্কৃতী তারা এই দল ভেঙেছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, দ্রুত শাস্তি দিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভ আন্দোলন করে এবং তারপরে অবরোধ করে। পরিস্থিতিতে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এসে ঘটনাস্থলে আশ্বাস দেয় দোষীদের শাস্তি দেওয়া হবে এমন দাবি করা হয়। তারপরেই কিন্তু এই অবরোধ উঠে যায়। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। আমি সাঁওতালি বইটই নিয়ে বসতাম খাটিয়া নিয়ে, হঠাৎ এসে দেখছি ত্রিপল গুলো আর এই খুঁটি চারটা ছিল সব ঠেলে উল্টে দিয়েছে। রাজনৈতিক কোন নেতা আছেন এটা করিয়েছেন। এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। কিসের স্বার্থে, কার অঙ্গুলি হলনে, কার উস্কানিতে, কোন সাহসে জায়গার উপর তারা দখলদারি করতে চাইছিল, তাদেরকে জবাব দিতে হবে। যে দুষ্কৃতি বা কেউ হয়তো করেছে, আমার সেটা জানা নেই, আমি জানার চেষ্টা করব। এই ধরনের কাজ যেন আগামী দিনে কেউ না করে তার সর্বত্র আমি চেষ্টা করে যাব এবং সেই সমস্ত লোককে চিহ্নিতকরণ করব।